Xiaomi সাব ব্র্যান্ড পোকো এবার লঞ্চ করতে যাচ্ছে এফ সিরিজের মারাত্মক একটা স্মার্টফোন। ফোনটা হচ্ছে পোকো F6। তো চাইনিজ মার্কেটে রেডমি টার্বো 3 নামে যে ফোনটা লঞ্চ হয়েছে সেটাই মূলত রিব্র্যান্ডেড হয়ে পোকো F6 নামে লঞ্চ হবে ইন্ডিয়াতে। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনে থাকবে মোস্ট পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট, সনির ক্যামেরা সেন্সর, থাকবে 90 ওয়াটের ফাস্ট চার্জার এবং সেই সাথে LPDDR5X ক্যাটাগরি র্যাম টাইপ, UFS 4.0 ক্যাটাগরি স্টোরেজ টাইপ থাকবে। সো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই ফোনের কমপ্লিট স্পেসিফিকেশন, প্রাইস এবং লং ডেট সম্পর্কে। ফার্স্ট অফ অল, এই সুন্দর ব্ল্যাক কালারের বক্সে থাকবে ইউজার ম্যানুয়াল, সিলিকন ব্যাক কভার, এরপর ডিভাইস, 90 ওয়াটের চার্জার এবং টাইপ সি কেবল। ডিজাইন ও বিল্ড কোয়ালিটি হিসেবে এই ফোনের ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। পেছনে বড় বড় দুটো ক্যামেরা মডিউল আছে, তার পাশেই থাকছে এলইডি রিং লাইট। সেই সাথে এই ফোনে থাকছে IP64 এর রেটিং। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, আয়ার ব্লাস্টার, ডুয়েল স্টোরেজ স্পিকার। তার ঠিক অপর প্রান্তে নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। সো বুঝতে পারছেন 3.5 মিলিমিটার অডিও জ্যাকটি এখানে দেওয়া হয়নি। এই ফোনের ওয়েট মাত্র 179 গ্রাম এবং 7.8 মিলিমিটার হচ্ছে এর থিকনেস। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, এখানে কোনো মেমোরি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন না, মানে এতে কোনো SD কার্ড স্লটের অপশন থাকছে না। ডিসপ্লে হিসেবে এই ফোনের সামনের দিকে থাকছে 6.67 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা 1.5K রেজলিউশনের এবং এতে 120,000 রিফ্রেশ থাকার পাশাপাশি 2400 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। সো বুঝতে পারছেন কতটা কালারফুল এই ডিসপ্লেটা। এছাড়া টাচ স্যাম্পলিং রেট আপ টু 480 হার্টজ এবং সিন এবং বেজেল একদমই সিমেট্রিক্যাল। ইয়ার গেস্টারের মতো চমৎকার ফিচারটি দিতে ভুল করেনি পোকো, যেহেতু এটা অ্যামোলেড প্যানেল একটা ডিসপ্লে। সো আপনারা এই ডিসপ্লের উপরে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি এই ডিসপ্লেটা 68 বিলিয়ন কালার সাপোর্টেড HDR10+-এর সাপোর্ট থাকছে এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে। এক কথায় দামি ফোনের ক্ষেত্রে আমরা যেমন ডিসপ্লে দেখে থাকি, এটাও কোনো দিক থেকেই কম না। পারফরমেন্স সেকশনে যাওয়ার আগে বলে রাখি, যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে রাখুন। তো পরিচয় হিসেবে এই ফোনে থাকছে কোয়ালকমের মোস্ট পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগন 8s Gen 3, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। বেশ কয়েকটা ভেরিয়েন্টের সাথে এই ফোনটা লঞ্চ হবে। এর মধ্যে বেস ভেরিয়েন্টটা শুরু হবে 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এদের র্যাম টাইপ থাকবে LPDDR5X এবং UFS 4.0 হচ্ছে এদের স্টোরেজ টাইপ। তো হাই গ্রাফিক্স রিলেটেড সব ধরনের গেম আপনারা এই ফোনে খেলতে পারবেন, কোনো ধরনের ফ্রেম ড্রপ বা হ্যাংয়ের মতো ইস্যু এই ফোনে আপনি পাবেন না। তবে সব থেকে ভালো বিষয় হলো এর ইউআইটা, যেটা HyperOS, এটি অ্যান্ড্রয়েড 14 বেসড। চলেন এবার কথা বলে এই ফোনটার ক্যামেরা সেট আপ নিয়ে। এই স্মার্টফোনটার মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যেখানে সনির লাইট 600 সেন্সরটি ইউজ করা হয়েছে। অবশ্যই এটা OS সাপোর্ট করে, সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হচ্ছে 20 মেগাপিক্সেলের। সো ক্যামেরা নিয়ে খুব বেশি কিছু বলবো না, নিজেই দেখে নিন এর রিয়ার ক্যামেরায় তোলা বেশ কিছু ফটো স্যাম্পল। ভিডিওগ্রাফি নিয়ে বললে মেন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K 60 FPS এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60 FPS। পাশাপাশি ব্যাটারি থাকছে 5000 mAh এবং 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার ফোনের সঙ্গেই পাবেন। আর ফোনটা PD 3.0 সাপোর্ট করে। পোকো F6 লঞ্চ হবে মে মাসের শেষের দিকে, মানে এই মাসেই। আর যতদূর জানা গেছে এই ফোনটা 30,000 রুপির নিচেই লঞ্চ হবে ইন্ডিয়াতে। সেই হিসেবে বাংলাদেশে এই ফোনটা যখন আসবে তখন এর দাম হতে পারে 40,000 টাকার আশেপাশে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও পোকো F6কে নিয়ে। ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো আমি মিথুন এখানেই তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।